হরে কৃষ্ণ বন্ধুরা, চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাতে চললাম কীভাবে বালি সিমেন্টের শিবমূর্তি তৈরি করতে হয়। তার জন্য যদি কেউ শিখতে চাও বা দেখতে আগ্রহী হও, অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, তা না তো কিছু বুঝতে পারবে না। তো প্রথমে আমরা মশলা তৈরি করে যে পাইপটা লাগিয়েছিলাম, পাইপের মধ্যে মশলাটা দিয়ে জমিয়ে রেখেছিলাম। তারপরে আমরা কি করেছি, ওর গায়ে বডি স্ট্রাকচার বেঁধে, অর্থাৎ অনেকে আর্মিচার বলা হয়, অনেকে আর্মিচার যদি বলে থাকে, তো অনেকে আবার সাধারণ যে যা খুশি বলতে পারে। তো আমাদের তো আর্মিচার বলি। তো আর্মিচারটা বেঁধে তার গায়ে নারকেল ছোবড়া ও সিমেন্ট মাখিয়ে বডির উপরে ধরিয়ে দিই। এটা কিন্তু আমি এর আগে কখনও কাউকে দেখাইনি, তো এই ভিডিওতে প্রথমবার দেখালাম। তোমরাও করো, দেখবে খুবই সুবিধা হবে, তাড়াতাড়ি হবে, দ্বিতীয়বার কাজ হয়ে যাবে। দেখুন, প্রথম দিন এসে ওটা ঢেলে রেখেছিলাম, দ্বিতীয় দিনকে আমরা বডিটা বেঁধে ওর গায়ে আর্মিচারটা বেঁধে তার উপরে নারকেল ছোবড়া লাগিয়ে দিয়েছিলাম। তো বডিটা জমতে দিয়েছি। তবে একটা আমাদের ভুল হয়ে গেছে, আমরা এটা সাধারণ ধ্যানমন করবো বলেছিলাম, কিন্তু পার্টি হঠাৎ আমাকে ফোন করে বললো হাতটা তুলে দিতে হবে। মাঝখানে এসে হাতটা তুলে আশীর্বাদের মতন আমরা করে নিয়েছিলাম। দেখুন, আর এদিকে হ্যাঁ, মশলাটা অনেকে করতে পারে না, সেই মশলার ভিডিওটা এটা হয়ে যাবে। এই দেখুন আমরা কী করেছি, হাতটা তুলে দিয়ে গিয়েছিলাম। তো আর দেখো মশলা মাখাচ্ছে আমারই ছাত্র, নাম হলো শ্যাম। এ কাজ করতে এসেছিলো, তো আমি ওকে ডেকে আনলাম। তো দেখুন কী করেছে, প্রথম বালি আর সিমেন্টটা মাখাচ্ছিল দেখলেন, আর খড়ি মাটিটা ভিজুচ্ছিল। খড়ি মাটিটা আগে 4-5 দিন আগে ভিজিয়ে রাখবেন। এই যখন খরাতে রয়েছে, সেখান থেকে নিয়ে এর মধ্যে হাতে প্রথম মাখিয়ে নিতে হয়। অবশ্যই হাতে হ্যান্ড গ্লাভস পরে নেবেন, তা না তো কিন্তু হাত ফুট হয়ে যেতে পারে, কারণ সিমেন্টের কাজ আমরা টানা করি, তো তাই জন্য হাতটা নরম রাখা। তো প্রথমে হাত দিয়ে মাখিয়ে আমরা সাইড করে রেখে দেওয়া হয়। তারপরে ওটা একটুখানি মজে গেলে তারপরে ওটা পা দিয়ে মারানো হয়। তো সম্পূর্ণ এইভাবে হাত দিয়ে এইটা পুরোটা তৈরি করতে হবে। কারণ এবার পা দিয়ে মাখা যায়, দেখুন এটা কাদা কাদা হয়ে যাচ্ছে। সবাই ভাবে সিমেন্টের জিনিস করতে খুবই অসুবিধা, কিন্তু অসুবিধা নয়, খুবই সুবিধা। দেখুন 2 দিনে কমপ্লিট হয়ে যাচ্ছে কাজটা। আর এইরকম তো আমরা একটা ভিডিওতে অনেকটা কেটে কেটে দেখাতে হয়। তো আপনারা যদি দেখতে আগ্রহী হন, আরও ভিডিও দেব, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এবার বডির গায়ে আমি হ্যান্ড গ্লাভস পরে দেখুন স্ট্রাকচার দিতে থাকলাম। ওই মশলাটা রেডি হয়ে গেছে, তার উপরে আমরা কাজ করছি। এটা শিব ঠাকুর, প্রথমে ধ্যান ছিল, সেটা হাতে তুলে দিয়েছি বললাম। তো একদিন আগে ওটা তুলে দিয়ে গেছিলাম না, তো নরম থাকলে হবে না হয়তো। পুরো বডিটা যে আমরা রাফিং দিতে হয়, রাফটা আস্তে আস্তে করে চাপিয়ে তারপর আস্তে আস্তে পরিষ্কার করতে হয়। যারা নতুন শিখছো বলবো পেজটাকে ফলো করো, বা এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই কমেন্ট করে বলবেন কে কোথা থেকে দেখছেন, তাহলে আমার ভিডিও ছাড়তে আরও ভালো লাগবে, আরও নতুন নতুন ভিডিও বানাবো। তো আপনারা কেউ যদি না বলেন তাহলে আমার ভালো লাগবে না। আর একটা হ্যাঁ, যারা যারা নতুন নতুন কাজ নিতে চান বা আমার কাছ থেকে কাজ করাতে চান, তাদেরকে অবশ্যই বলবো যদি করাতে চান তবেই আমাকে ফোন করবেন, যদি না করাতে চান বেকার ফোন করবেন। অনেকে শুধু দামদার করে আর কথা বলে না, বেকার সময় নষ্ট না করলেই বেটার। কারণ আমি তো কাজের মধ্যে থাকি, এরকম জোর করে টাইমটা নষ্ট করা হয়। অনেকের বারবার ফোন আসে, এবার কে কাজের জন্য দেবে, কে কথা বলছে একটু বোঝা যায় না। যাই হোক, এর জন্য ভালো মানুষরাও পর্যন্ত অনেকে ভাবে যে দাদা কেমন করে কথা বলছে, কিন্তু সবার সাথে কথা বলি, ভালোভাবে চেষ্টা করি। দেখুন এটা আমাকে বলেছিল একটু বডি শটি থাকবে, তাই জন্য সেরকম একটা বানাচ্ছিলাম শিপটা। আর মুখটা আমরা আগে থেকে তুলে রেখেছি। মুখটা ভিডিও অনেকে জানে না যে মুখটা কী করে তুলতে হয়, তার জন্য ভিডিও ছেড়েছি অনেক। আমার পেজের মধ্যে যান বা আমার চ্যানেলের মধ্যে যান, অবশ্যই খুঁজে পাবেন, দেখবেন। আর আমার চ্যানেলের নাম হচ্ছে মিলনাট, আর আমি নিজেই কাজ করছি, আমি লোক দিয়েও করাই। তো দেখুন মুখটা তুলে রেখেছিলাম, পরে এবার আস্তে আস্তে ফিনিশ করে মুখটা লাগিয়ে আর কাপড় দিয়ে বেঁধে রেখেছি, যাতে না খুলে পড়ে যায়, কেন কাঁচা তো সঙ্গে সঙ্গে করতে হচ্ছে। আর এইভাবে আমরা সম্পূর্ণ ভিডিওটা পিছন থেকে যে কাজ করছিল ওকে ধরতে পেরেছি, কারণ শর্ট জায়গা মন্দিরের উপরে তো কাজটা হচ্ছে, করাটা মুশকিল। যাই হোক, কাজটা মোটামুটি হয়ে এসছে, দুপুরও হয়ে গেছে। তো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত, দেখবেন এবার মুখটা আমাদের লাগানো হয়ে গেছে। কেমন সর্বশেষ হয়ে যায়, কেমন কাজটা হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করুন। এই দেখুন চুল তৈরি করা হচ্ছে নারকেল ছোবড়ার সাথে এই সিমেন্ট মাটিটা একটুখানি মাখিয়ে পিছনে আমরা প্রথম ধরে নিই, যেমন আমরা মাটির ঠাকুর হলে চটা লাগানো হয়, এই চটার মতন পুরো সম্পূর্ণ
তো আমরা এটা লাগাচ্ছি, দেখুন সম্পূর্ণ ভিডিওটা। তো পিছনে মাথার চুলটা ধরিয়ে নিয়েছি। এবার যে মশলাটা দিয়ে আমরা গায়ে শরীরে গঠন দিচ্ছিলাম, সেই মশলাটা দিয়ে উপরে চুলের আঁকটা আমরা টানবো। চুলের ফিনিশটা করার পরে যেমন চুলের ফিনিশটা করা হয়ে গেছে, তার উপরে এবার আমি চেরি দিয়ে রেখাটা টানবো। প্রথম ব্রাশ দিয়ে ফিনিশ করে নিতে হয়, পরিষ্কার করে নিতে হয়। তো আমি পরিষ্কার করে নিয়েছি। এইবারে দেখুন আমি উপরে চেরি দিয়ে দাগটা টানবো। কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর শুধু যদি চুল করা ভিডিও আমি অবশ্যই ছেড়েছি, আমার প্রোফাইলে চলে যান। আবার আমি এটা সম্পূর্ণ ভিডিও একটু করে ঝরেছি। তো অন্য সময় আবার নতুন ভিডিও দেবো। আমার পেজটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। এর আগে আমার ঠাকুর গিয়েছে আরামবাগে গিয়েছে, নদিয়া চাকদাতে গিয়েছে, আর কিছুদিন আগে গেল আমাদের পুরুলিয়াতে, আর কিছুদিন আগে বীরভূমেও গিয়েছে। আবার এই মূর্তিটাও করছি, দেখুন এটাও আমাদের কাছাকাছি। তো কাজটা দেখুন, হাতের আঙুলটাও লাগানো হয়ে গেছে। অনেকে বলছে আঙুল কী করে করতে হয়, যদি না করতে পারেন অবশ্যই আমার চ্যানেলে চলে যাবেন, কীভাবে আঙুল তৈরি করতে হয় তার ভিডিও ছেড়েছি। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, একটু মনোযোগ দিয়ে দেখুন, দেখবেন করতে পারবেন। যারা নতুন কাজ শিখছেন অবশ্যই পেজটাকে ভালো করে দেখুন, ভালো করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওগুলো দেখুন। শুধু ফোন করে জিজ্ঞাসা করেন যে দাদা কী করবো, আগে ভালো করে দেখে তারপরে আমাকে ফোন করবেন, কমেন্ট করবেন আপনার নাম লিখে যে দাদা আমি অমুক জায়গা থেকে বলছি, আপনার ভিডিও দেখি, তারপরে আপনার কথা বলে আপনার কী প্রবলেম আমি সেটা জিজ্ঞাসা করবেন, আমি বলে দেবো যদি কারোর অসুবিধা হয়ে থাকে। যদি না অসুবিধা হয়ে থাকে তাহলে ফোন করার দরকার নেই। দেখুন হাতটা আমরা আঙুলটা লাগিয়ে দিয়েছি। এইবারে মুদ্রাক্ষর মালাটা পরাতে বাকি, আর সাপটা বাকি। সব শেষে ওগুলো করার পরে দেখুন কেমন লাগছে ভিডিওটা। কিন্তু এই কাজ শিখতে হলে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, অবশ্যই হাতে গ্লাস পরে কাজ করবেন। আমার গ্লাসটা খুলতে হয়েছে এই কারণে, সবার শেষে গ্লাসে হাতে গিফট হয় না ঠিকঠাক, তাই জন্য হাতে খুলে মুখ টুকগুলো একটু পরিষ্কার করে ঠিকঠাক করলাম। দেখুন সব শেষে কেমন দেখায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো কাজটা। আর আমাকে কাজ পেতে হলে অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করুন, বা কারোর মন্দিরে বলুন, ওয়ালে বলুন, বিভিন্ন রকমের কাজ, বা স্ট্যাচু বলুন, কোনো বাবা মায়ের মূর্তি বলুন, যে কোনো কিছু কাজ করা হয়। সবার শেষে হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই ভালো থাকবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন।